সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের বিরক্ত করছি, আরও কিছুদিন করব, এবং প্রত্যেক দিনই আপনারা আমার কাছ থেকে হট কেক পাবেন, মানে গরম গরম খবর পাবেন। এটা পরে কিছু আমার অতীতের ঘটনা বলে যাই, এগুলো শোনেন এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা একটু সাপোর্ট করবেন। ইউটিউব চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি বলে গিয়েছিলাম 1996 বিএনপির শেষ দিকের আগে আওয়ামী লীগ জামাত ইসলামী আপনারা মাইন্ড করেন না, কথাটা বললি। সুযোগ যখন যেদিকে পান সেদিকে পাওয়ার আন। আপনারা কিন্তু বিএনপির সমর্থন দিয়েছিলেন 91-তে, তারপরে কিন্তু আওয়ামী লীগের সাথে আন্দোলন করে বিএনপিকে মানে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করার করেছিলেন। আমি একটা ঘটনা বলছি। আমি ওই শেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনারা আন্দোলন করলেন, আপনাদের নেতা অধ্যাপক গোলাম আজম সুর উঠিয়ে দিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার কিন্তু আপনাদের আবিষ্কার। এটা কিন্তু পরে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নাম দিচ্ছে, আপনাদের নামটা রাখেন নেই। তারপরেও আপনাদের কি বলবো, আপনাদের ব্যাপারে কিছু বলার আমার নাই। তত্ত্বাবধায়ক সরকার যখন আপনারা আন্দোলন শুরু করলেন, বেগম খালেদা জিয়া অনেকবার বলেছেন আপনারা আসেন, বসেন, সংসদে বসেন, আলোচনা করেন কিভাবে কি করা যায়, আমরা করি। বেগম খালেদা জিয়া এর মাঝখানে দুই একটা কথা বলেছিলেন, কিন্তু সেই কথাটি থাক, আমি নাই বললাম। কিন্তু খালেদা জিয়ার কথা আপনারা সাড়া দেন নেই। আপনারা নির্বাচন যেই তারিখে হবে তার বেশ কিছুদিন আগে আওয়ামী লীগ জামাত ইসলাম আপনারা কিন্তু গণহারে পদত্যাগ করে গেছেন সংসদ থেকে। আপনাদের অনেক দাওয়াত দেওয়া হয়েছে সংসদে বসে আলোচনা করে এটা মীমাংসা করার জন্য। কারণ খালেদা জিয়া কিন্তু রাজনৈতিক পালস যেমন বুঝতে পারেন, মানুষের পালস বুঝতে পারেন, মানুষের মনটাও বুঝতে পারেন, আন্দোলনের গতিবেগও বুঝতে পারেন, আবহাওয়া অধিদপ্তর যেমন আবহাওয়ার অবস্থা বুঝতে পারে, খালেদা জিয়া সেরকম বুঝতে পারতেন। খালেদা জিয়া বুঝছেন যে আপনারা আন্দোলনটা কোন দিকে নিয়ে যাচ্ছেন। তাই খালেদা জিয়া ক্ষমতার লোভী ছিল না। ক্ষমতার লোভী ছিল না বলে খালেদা জিয়া কিন্তু আপনারা পদত্যাগ করার পরে খালেদা জিয়া কি অনির্বাচিত সরকার হয়ে ক্ষমতায় এসেছিল? নির্বাচিত হয়ে এসেছিল। তিনি কি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবেন? পালিয়ে যান নাই। আপনাদের ডেকেছেন, আসেন নাই, পদত্যাগ করেছেন। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, এটা করতে হলে তো একটা আইন পাশ করতে হবে, এবং এই আইনটা তো পাশ করতে হয় জাতীয় সংসদে, নাকি রাস্তাঘাটে বসে পাশ করা যায়, অথবা আপনার সমাবেশের স্টেজে মানে মঞ্চে বসে পাশ করা যাবে জনগণের উদ্দেশ্যে। আমি পাশ করে দিলাম, এটা হয় নাকি? কখনো কখনো হয় না। জাতীয় সংসদে পাশ করতে হবে। তাই খালেদা জিয়া করলেন কি, একটা নির্বাচনের সময়সূচি ঘোষণা করলেন 15 ফেব্রুয়ারি 1996 সাল। আপনারা করলেন কি, ওটারে আপনারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। কিন্তু যেদিন বেগম খালেদা জিয়া এই নির্বাচনটা ঘোষণা করলেন, খালেদা জিয়া কিন্তু জনগণের একটা মতামত নিয়েছিলেন। এটা হইল জনসভা করা, মানে বিশাল সমাবেশ করা। মানিক মিয়া এভিনিউতে সভাটা দিয়েছিলেন, তার একটা যদিও এখন মনে নাই। আমরা মানিক মিয়া এভিনিউতে গিয়েছিলাম, আপনারা করলেন কি, হরতাল দিয়ে দিলেন। ঢাকার বাহিরেতে ওই রাস্তাঘাটে আগে হরতাল গিলে হতো এইভাবে,
আপনার খালেদা জিয়া কখনো আপনার আন্দোলনে বাধা দেয়নি, আপনারা করলেন। খালেদা জিয়া কিন্তু ঠিকই মানিক মেহবিনীতে বিশাল সমাবেশ করলেন। আমি কিন্তু সূত্রপুর থানা থেকে ট্রাক দিয়ে মিছিল নিয়ে গেছি। আমার নেতাকর্মী, আমার ওই সময় ওয়ার্ডের সভাপতি, আমার বন্ধু মানুষ জনাব অমর বাবুও ছিল। দৈনিক বাংলা মরে যাওয়ার পরেই আওয়ামী লীগ না, আপনারা জামাত ইসলাম আমাদের ট্রাকের উপরে সেইভাবে বোম মারা শুরু করলেন, সেইভাবে গোলাগুলি চারিদিকে শুরু করলেন যাতে না যেতে পারি। আমরা কিন্তু আপনাদের ভয় পাইনি। আমরা ট্রাক মিছিল সহকারে মানিক মেহবিনীতে গেছি। তারপরও আপনারা আবার কি করলেন, কারণ বেলা যাওয়ার পরও আপনারা বোমাবাজি শুরু করলেন, গোলাগুলি শুরু করলেন। তারপরে আমাদের অস্ত্র ছিল মুখে, স্লোগান দিতে দিতে আমরা আগে গেছি, খালেদা জিয়া গিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আমাদের মুখের ভাষাই অস্ত্র ছিল, আপনাদের মতো বোমাবাজি অস্ত্রবাজি করে না। মানিক মেহবিনীতে সেদিন সেই রকম স্মরণীয় একটা মিটিং হয়েছিল। আপনারা তারপরে খালেদা জিয়া আপনাদের ডাকলেন, আসলেন না। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে বাধ্য হলেন, এবং খালেদা জিয়া নির্বাচনে যেহেতু আপনারা আসেন নাই, বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল, ছোটখাটো অনেকগুলো দল অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের তো মানুষ চিনে না, তাই তাদের ভোট সেরকম দেয়নি। বিএনপির কি সবাই ভোট দিয়েছিল, হয়তো একটা আসন কেউ পেয়েছিল, তার নাম বলার প্রয়োজন নেই, আপনারা জানেন অনেকেই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো জানেন। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন পাশ করার পর, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পরে দিন রাত পরিশ্রম করে জাতীয় সংসদে এই তত্ত্বাবধায়ক বিলটা পাশ করেছিলেন। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই 96 সালে সরকার গঠন করলেন সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেলী। তার অধীনে নির্বাচন হলো। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল বিএনপি 116টা আসন পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে সাথে আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছি। কোনো বলে নেই যে আপনাদের 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না, অশান্তিতে করব, এটা করবো সেটা করবো, সেই কাজটা খালেদা জিয়া করেননি। আপনাদের বলছে যত ধরনের আমার সহযোগিতা লাগে করব, আপনারা ক্ষমতা চালান, আপনাদের শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। আর আপনারা জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে নির্বাচন করে কি পেয়েছেন ফলাফল? আপনারা তো 91 নির্বাচন করেছেন, তার আগেও নির্বাচন অনেকগুলি করেছেন। আপনারা তো 10টা, 12টা, 14টা, 17টা সিটও পেয়েছেন। আওয়ামী লীগের সাথে জোট বেঁধে গিয়ে নির্বাচন করে আপনারা মাত্র 3টা সিট পেয়েছেন, মাত্র 3টা। আপনারা গাড়িটা দেখেন, অথবা আগে যারা মুরব্বী আছে, আমাদের মুরব্বীরা আছে, দেখেন 3টা সিট পেয়েছিলেন আওয়ামী লীগের লোকে মিল্লা। আর তখন আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আবার ওই যে আগে বললাম আপনারা সুবিধাবাদী, আবার দেখছেন 3টা সিট পেয়েছি। আবার বিএনপির পিছনে আইসা বিএনপির সাথে আন্দোলন শুরু করলেন আওয়ামী লীগকে উৎখাত করার জন্য। আওয়ামী লীগের পদত্যাগের দাবিতে আপনারা আবার আন্দোলন শুরু করলেন। এই 4 দলীয় ঐক্যজোট করলো দেশনেত্রী বেগম খালেদা, এই 4 দলীয় ঐক্যজোটের চেয়ারপারসন। আমি কিন্তু বৃহত্তম সূত্রপুর থানার 4 দলীয় ঐক্যজোটের সদস্য ছিলাম তখন। তাই আপনারা এই 4 দলীয় ঐক্যজোট করে আমরা সহ আবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। তার পরবর্তী ঘটনাগুলো আবার বলি, আমার ভিডিওগুলো অল্প অল্পই বলি আপনাদের মনোযোগ থাকার জন্য এবং বোঝার জন্য। বেশি বড় করতে চাই না, বড় করলে আপনারা শুনবেন না, ছোট করে শেষ করছি। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সব সময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।